জন্ম করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। বেশ কয়েকদিন বাদেই আজকে ভিডিও দিচ্ছি। বিশেষ কারণবশত ইউটিউব বা ফেসবুক পেজে কোনো জায়গায় আমি ভিডিও দিতে পারিনি, তা অনেক দিন বাদেই আজকে আবার ভিডিও আপলোড করছি বিশেষ একটা বিষয় নিয়ে। এই যে বুধ উদয়ের বিষয়টা নিয়ে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। বুধ কিন্তু উদয় হয়েছে 26শে জুন মিথুন রাশিতে, কিন্তু বুধ গ্রহের উদয় হয়ে গেছে। এই দিন ভোর 5টা 5 মিনিটে কিন্তু স্বরাশি মিথুন অর্থাৎ নিজের রাশিতে কিন্তু গ্রহের যুবরাজ বুধ কিন্তু উদয় হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে কিন্তু অত্যন্ত শুভ গ্রহ কিন্তু মানা হয়। স্বরাশিতে অর্থাৎ নিজের রাশিতে বুধ উদিত হয়ে বেশ কিছু রাশির জাতক এবং জাতিকাদের উন্নতি ও সমৃদ্ধির কারণ হয়ে উঠবে, অর্থাৎ কে? গ্রহের যুবরাজ বুধ। তাহলে সেই ভাগ্যবান কোন কোন রাশি এবং তাদের সাথে ঠিক কী ঘটতে চলেছে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে একদমই হবে না। পুরো ভিডিওটি কিন্তু তোমাদের না টেনে দেখতে হবে। আর হ্যাঁ, যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশান নিতে চাইছো সরাসরি কল করবে এই নাম্বারে আমাকে 7866939421। আর একবার বলছি 7866939421। তাহলে বুধ উদয়ের ফলে যে রাশি প্রথম লাভবান হতে চলেছে সেটি হলো মিথুন রাশি, অর্থাৎ যেই রাশিতেই কিন্তু বুধ গ্রহের উদয় হচ্ছে। এই রাশির লগ্ন স্থানে কিন্তু অর্থাৎ এই স্বরাশিতে কিন্তু উদিত হচ্ছে গ্রহের যুবরাজ বুধ। এই স্বস্তি ও আরাম অনুভব করবে, অর্থাৎ যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমরা কিন্তু এই সময় খুব স্বস্তি এবং আরাম এবং শান্তি কিন্তু অনুভব করবে। এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় তোমাদের জনপ্রিয়তা অর্থাৎ মানুষের মাঝে সমাজের মাঝে জনপ্রিয়তা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠতে চলেছে। যারা চাকরিজীবী জাতকরা রয়েছে তারা কিন্তু ধন সম্পত্তি লাভের কিন্তু সুযোগ থাকছে, এইটা আমি দেখতে পাচ্ছি। আর্থিক দিক থেকেও কিন্তু সময়টি বিশেষ ভালো কাদের জন্য? মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। তোমাদের একাদশ স্থানে অর্থাৎ আয়ের স্থানে কিন্তু উদিত হচ্ছে গ্রহের যুবরাজ বুধ। কাদের? সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে এই সময় তোমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু তীব্র হারে বৃদ্ধি পাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, অর্থাৎ মনে জোর পাবে। এই সময় তোমরা সহজে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবে তোমরা, অর্থাৎ যেই কাজগুলো এতদিন ধরে বাধা হচ্ছিল, পারছিলে না, বারংবার একাধিকবার বাধা আসছিল, সেইগুলো কিন্তু কেটে যাবে এবং সুন্দরভাবে কিন্তু তোমরা সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। যারা সরকারি কাজেও বাধাপ্রাপ্ত হচ্ছিলে সেই কাজেও কিন্তু তোমরা সাফল্য লাভ করতে পারবে এই সময়, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ধন সম্পত্তি সংক্রান্ত বড়সড় কোনো চুক্তির চূড়ান্ত কিন্তু সিদ্ধান্ত এই সময় হবে এবং তার দ্বারা কিন্তু তোমরা লাভান্বিত বা লাভবান হবে। যাই হোক, পরবর্তী রাশি বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকা বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে। আর কন্যা রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু এই গ্রহের যুবরাজ বুধ। তোমাদের রাশির দশম কক্ষে কিন্তু বুধের উদয় হয়ে গেছে। সরকারি কাজে সাফল্য লাভ করতে পারবে এই সময় যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে। কেরিয়ারে কিন্তু উন্নতি প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। সামাজিক পরিসর কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ কর্মের ক্ষেত্রেও কিন্তু দুর্ধর্ষ একটা সুযোগ আসতে পারে বা আসবে, এটা আমি বলতে পারছি। পাশাপাশি বড় সড়ো কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবে তোমরা, কারণ না কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে। ভালো পরিমাণে ধনলাভও কিন্তু এই সময় সম্ভব। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উন্নতির পথ অর্থাৎ উন্নতির পথে যে বাধা ছিল সেইগুলো কেটে যাবে, উন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে। বর্তমান চাকরিতে ভালো প্রদর্শন হবে, অর্থাৎ যারা চাকরির সাথে যুক্ত রয়েছে সেটা প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে, যে কোনো সেক্টরে সেখানে কিন্তু ভালো প্রদর্শন হবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরবর্তী আসবো তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে। দেখো, তোমাদের রাশির নবম স্থানে উদয় হয়েছে কিন্তু গ্রহের যুবরাজ বুধ, অর্থাৎ এই যে নবম স্থান ধর্মস্থান খুব ভালো জায়গায় কিন্তু বুধের উদয় হয়েছে এবং বুধ কিন্তু তোমাদের ক্ষেত্রেও খুব শুভ গ্রহ যারা তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকারা রয়েছে। রোজগারের জন্য কিন্তু দূরে যাত্রা হতে পারে, অর্থাৎ বিদেশে যাত্রা হতে পারে এবং এই যাত্রার দ্বারা কিন্তু ভালো পরিমাণে তোমরা কিন্তু ধনলাভ করতে পারবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আয়ের একাধিক বলতে পারো বা নতুন উৎস পাবে, এইটাও আমি বলবো। ভাগ্যের স্বাদ পাবে, ভাগ্যের শ্রী বৃদ্ধি ঘটবে কাদের? তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। পরবর্তী রাশি লগ্ন আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বলবো।
তোমাদের রাশি কিন্তু পঞ্চম স্থানে 5th হাউসে কিন্তু বুধের উদিত হয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সাফল্য কিন্তু সম্ভব এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতি সম্ভব। যারা পরীক্ষা দিচ্ছ বা যে কোনো যারা ছাত্রছাত্রী রয়েছে ভালো একটা শুভ কাজ করতে চাইছো, তোমাদের কিন্তু খুব ভালো মতন এটা সম্ভব। বুদ্ধি ও বিচক্ষণতা বাড়বে এই সময় তোমাদের। কাদের? কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের। কোনো বড়সড় অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে পারবে তোমরা এই সময়, যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে তোমরা এই সময়, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত, মা বাবা বা সন্তানের তরফ থেকেও কিন্তু সুসংবাদ পাবে এই সময়, এই যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আবার বলে দিচ্ছি, নাম্বারটা 7866939421। এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।